সদকা মানে আমরা বুঝি কাউকে কোনো কিছু শর্ত ত্যাগ করে দান করা, আরেকজনকে দেয়া। এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করেছেন আপন উম্মতের উপর। রোজাদারের রোজা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ না সে সদকাতুল ফিতরা আদায় না করে। বিশেষ করে যারা সামর্থ্যবান তাদের উপর এটা কিন্তু ওয়াজিব আদায় করতেই হবে। সদকাতুল ফিতরা কি? ধন্যবাদ আপনাকে। সদকাতুল ফিতরা বা সদকাতুল ফিতর এটা হচ্ছে রমজান এবং ঈদের সাথে সম্পর্কিত একটা অর্থনৈতিক এবাদত, এটা আর্থিক এবাদত। এটা সদকা মানে আমরা বুঝি কাউকে কোনো কিছু শর্ত ত্যাগ করে দান করা, আরেকজনকে দেয়া। ফিতর মানে ঈদুল ফিতর, এটার সাথে এটা যেহেতু এই সদকাটা ওয়াজিব হয় একজন মানুষের উপর, এটা ওয়াজিব হয় ঈদুল ফিতরের দিন, রমজানের সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতরের সকালবেলা এটা ওয়াজিব হয়। এজন্য এটাকে সদকাতুল ফিতির বা ঈদুল ফিতরের দিন প্রদত্ত সদকা হিসেবে অভিহিত করা হয়। এটা আমরা কিভাবে পেলাম সদকাতুল ফিতির? এটার আমরা হুকুম জানি যারা সামর্থ্যবান, অর্থাৎ যারা ইসলামী শরীয়তের পরিভাষায় নিসাব পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ যে মুসলমান পুরুষ অথবা নারী যার কাছে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা অথবা সমপরিমাণ অর্থ জমা আছে, ঈদের দিন যদি জমা থাকে তাহলে তার উপর ফিতরা দেয়া, সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়ে যায়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জাকাতের ক্ষেত্রে 1 বছর ওই নিসাব পরিমাণের মালিক হতে হয়, ফিতরার ক্ষেত্রে কিন্তু ওই দিনে ঈদের দিনেই তাকে থাকলে দিতে হয়। এজন্য এটাকে সদকাতুল ফিতির বলা হয়। তো এই সদকাতুল ফিতিরটা আমরা কিভাবে পেলাম? সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফারাজা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জাকাতুল ফিতরে। এই সদকাতুল ফিতরকে হাদিসে পাকের মধ্যে জাকাতুল ফিতর বলা হয়েছে। তো এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করেছেন আপন উম্মতের উপর। সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন, যে 1 সা পরিমাণ। এটা সা মানে এটা আরব দেশে পরিমাপের একটা একক, আমরা যেমন কেজি, লিটার, এটা ওরা সা বলে। 1 সা সমান বিশুদ্ধ মত অনুযায়ী প্রায় 4 কেজি থেকে আরও কিছুটা বেশি। তো 1 সা খেজুর দেবে অথবা জব দেবে, সে খারা দেবে। আলাল আবদে ওয়াল হুর, একজন স্বাধীন ব্যক্তি এবং একজন দাস, তাকেও দিতে হবে। ওয়াজ জাকারে ওয়াল উনসা, নারী এবং পুরুষ দেবে। ওয়াস সাগীর ওয়াল কবির, ছোট এবং বড় সবাই দেবে। তাহলে এই সদকাতুল ফিতরটা দিতে হচ্ছে ঈদের দিন। যারা সামর্থ্যবান তাদেরকে এই সদকাতুল ফিতির এটা আদায় করতে হবে, এই দানটা দিতে হবে। তো এটা কেন দেব? এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর আবশ্যক করেছেন। কেন? আরেকটা হাদিসে এটা সদকাতুল ফিতির দেয়ার কারণ বর্ণনা করেছেন আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা সিহাসিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনানে আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ফারাজা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা জাকাতুল ফিতরে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতির বা জাকাতুল ফিতির এটা উম্মতের জন্য, রোজাদারদের জন্য আবশ্যক করে দিয়েছেন। এটা এই জন্য করেছেন তুহরাতান লিসিয়ামে আনিল লাগওয়ে ওয়ার রাফাস, যে একজন রোজাদার 1 মাস ধরে রোজা রাখে, এখানে অনিচ্ছাকৃত অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। এই ভুল ত্রুটিগুলো দূর করার জন্য, পবিত্র ভুল ত্রুটিগুলো থেকে রোজাকে মুক্ত করার জন্যই আল্লাহ রসুল বলেন, আমি আমার উম্মতের জন্য ঈদের দিন সকালবেলা এই সদকাটা দেওয়া আবশ্যক করে দিয়েছি। ওয়াতুমাতান লিল মাসাকিন, এবং এই হাদিসে আরেকটা উদ্দেশ্য বর্ণনা করেছেন যে এই সদকাতুল ফিতরটা দিতে হবে সমাজের যারা দরিদ্র শ্রেণীর মানুষ, যাদেরকে জাকাত দেওয়া হয়, জাকাত যারা নেয় তাদেরকে এই সদকাতুল ফিতর দিতে হবে। তো এই গরিব মানুষগুলো ঈদের দিন হয়তো তাদের আর্থিক অভাবের কারণে ধনীদের মতো, সম্পদশালী মানুষের মতো ঈদের আয়োজন করতে পারবে না। ঈদের দিন মানুষের যেখানে যে সংস্কৃতি অনুযায়ী যে আয়োজন, খাবার দাবারের আয়োজন হয়, গরিব মানুষগুলো করতে পারবে না। এজন্য আর আল্লাহ রসুল বলেন, ওয়াতুমাতান লিল মাসাকিন, আমি আমার উম্মতের সামর্থ্যবানদের উপর এটা আবশ্যক করে দিয়েছি যেন গরিব মানুষ তারাও
অর্থ পেয়ে এই সদকাতুল ফিতির পেয়ে তারাও যেন সামর্থ্যবানে পরিণত হয়, তাদের ঘরেও যেন ভালো খাবারের যোগান হয় ঈদুল ফিতরের দিনে। এজন্য এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো এখানে দুটো উদ্দেশ্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সদকাতুল ফিতিরের। একটা হচ্ছে তোহরাতান লিস সায়েম, রোজাদারকে পবিত্র করার জন্য আনিল লাগবে ওয়ার রাফাস, আরেকটা হচ্ছেন তুমাতান লিল মাসাকিন, মিসকিনদের অর্থ দেওয়ার জন্য। তো এই দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করলে দেখা যায় যে এটা শুধুমাত্র সামর্থ্যবানরা নয়, সমস্ত রোজাদার তাদেরও এটা দেওয়া উচিত, কারণ এটার সাথে রোজার একটা গভীর সম্পর্ক রয়েছে। এর দ্বারা রোজার ভুল ত্রুটিগুলো ক্ষমা হয়, রোজার ভুল ত্রুটি থেকে রোজা সম্পূর্ণ পবিত্র হয়। শুধু তাই নয়, আরেকটা হাদিসে আল্লাহ রসুল ইরশাদ করেছেন, সোমু শাহরে রমদান মুআল্লাকুন বাইনাস সামায়ে ওয়াল আরদে ওয়ালা ইয়ারফাউ ইল্লা বিযাকাতিল ফিতির, অর্থাৎ রোজাদারের রোজা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ না সে সদকাতুল ফিতরা আদায় না করে। তো এটা কিভাবে সদকাতুল ফিতরাটা আদায় করবে, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ সামর্থ্যবানদের জন্য, প্রত্যেকটা রোজাদারের জন্য। এটা রোজাদারকে অবশ্যই আবশ্যিকভাবে দিতে হবে না, সামর্থ্যবানদের ওয়াজিব হিসেবে দিতে হবে। রোজাদাররা মোস্তাহাব হিসেবে দিলে তাদের রোজার পবিত্রতা সুনিশ্চিত হয়। এটা দেওয়ার যে রেওয়াজ প্রচলন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখি, হাদিসে পাক থেকে পাই, কখনো গম দিয়েছেন, কখনো জব দিয়েছেন, কখনো খেজুর দিয়েছেন, কখনো কিশমিশ দিয়েছেন, কখনো বা পনির দিয়েছেন। তো এই দেওয়ার মধ্য দিয়েই তাদের, কারণ এগুলোই তাদের প্রধান খাদ্য ছিল। তা এগুলো যেহেতু আমাদের প্রধান খাদ্য নয়, এই জন্য বর্তমান যুগের আইম্মাই কেরামগণ, মুসলিম স্কলারগণ এটা ফতোয়া দিয়েছেন যে এই একসা, বা যদি এটাকে গম ধরা হয় তাহলে নিসফসা, আর যদি এটাকে খেজুর ধরা হয়, কিশমিশ ধরা হয়, জব ধরা হয়, একসা পরিমাণ জবের কিংবা কিশমিশের অর্থ একজন গরিব মানুষকে দান করতে হবে। এবং ইলমে ফিকহার কিতাবে বর্তমান সময়ে যেহেতু এটা তুমাতান লিল মাসাকিন, মিসকিনদের উপকারের জন্যই দেওয়া হচ্ছে, এজন্য কোনো গম না দিয়ে, জব না দিয়ে, খেজুর না দিয়ে, কিশমিশ না দিয়ে বর্তমান যুগের আলেমগণ, মুসলিম স্কলারগণ ফতোয়া দিয়েছেন তার মূল্য দেওয়াই এখন সবচেয়ে বেশি আফজল বা উত্তম। কারণ এই মূল্যটা পেলে গরিব মানুষ তার ঈদের দিন তার দারিদ্রতাটা দূর করতে পারবেন। তো এটা আদায় করার মোস্তাহাব বা সবচেয়ে ভালো সময় হচ্ছে, সদকাতুল ফিতির আদায় করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে ঈদের দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ঈদের জামাতের আগ পর্যন্ত। এটাই কিন্তু একমাত্র সময় নয়, এই সময়টা উত্তম সময়। এটা চাইলে হাদিসে পাকে আছে, এর আগেও ঈদ আসার আগেও দিয়েছেন, যদিও এটা ওয়াজিব হয় ঈদুল ফিতরের দিন, কিন্তু ঈদুল ফিতরের দিন বেঁচে থাকবো আল্লাহর কাছে এই আশা নিয়ে এটা চাইলে আগেও গোটা রমজান জুড়েই আদায় করা যায়। এবং কেউ যদি রমজান জুড়েও আদায় করতে পারেনি সদকাতুল ফিতির এবং ঈদের জামাতের আগেও আদায় করতে পারেনি, তাহলে তারা চাইলে পরেও এটা আদায় করতে হবে। এবং বিশেষ করে যারা সামর্থ্যবান তাদের উপর এটা কিন্তু ওয়াজিব আদায় করতেই হবে। আর যারা দরিদ্র শ্রেণীর কিন্তু রোজাদার, রোজাকে পবিত্র করার জন্য দিতে চান, তারা চাইলে দিতে পারবেন, এটা তাদের এখতিয়ার।